হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কুড়েঘর ব্লগস। আবার চলেছি একটা নতুন গল্পের সাথে। এই যে সকালবেলা বর্মশারে আমি রেডি, বর্মশার দিকে ক্যামেরা গোছাচ্ছি। ক্যামেরা নিয়ে কি আমরা ঘুরতে যাব? না, ক্যামেরা অ্যাডভান্স গুছিয়ে রাখছে, বিয়েবাড়ির কাজ আছে সেই জন্য। আমি এখানে ব্যাগ গুছিয়ে নিয়েছি, যেখানে বর্মশার জ্যাকেট আর আমার চাদর রয়েছে, কারণ আসতে রাত হয়ে যেতে পারে আর ঠান্ডা তো এখনো যায়নি। রাত্রের ওয়েদার কেমন থাকবে জানি না, কিন্তু সকালের ওয়েদারটা ছিল দারুণ। একটু রোদ্দুর, ফুরফুরে হাওয়া, না গরম না ঠান্ডা, ঘুরতে যাওয়ার জন্য বেস্ট ওয়েদার। এখানে সকালবেলা দেখছি কত লোক যাচ্ছে, গরু যাচ্ছে, কাজের গাড়ি যাচ্ছে, কাজের মানুষ যাচ্ছে। তো প্রথমেই কাজ হচ্ছে গাড়ির তেল ভরা। তেল ভরে নিলাম বেশি করে। আজকে পুরোটাই বাইক জার্নি হবে। প্রথমে এসেছি আমাদের বাড়িতে কিছু কাগজ নেওয়ার জন্য, যেগুলো আমরা ভুলে গেছিলাম, আগের দিন এসেও নিতে পারিনি আর কি। আর এখন এত কাজের চাপ না, ভিডিও করব তোমাদের সাথে শেয়ার করব সেটাই হচ্ছিল না। তো বাড়ি থেকে বেরিয়ে কিছুটা যেতে দেখছি স্কুলের খেলা হচ্ছে। দেখে তো আমার সেই ছোটোবেলায় আমাদের স্কুলের কথা মনে পড়লো। এক বছরের স্কুলে এই দিনটার জন্যই আমরা অপেক্ষা করতাম যে কবে খেলা হবে, আমরা খেলবো। পড়াশোনার সাইডে থেকে শুধু সারাদিন খেলাধুলো। এই যে বকবক করতে করতে কখন মামা ব্রিজ দিয়ে যেতে যেতে আইটিসির কাছে চলে এলাম বুঝতেই পারলাম না। অ্যাকচুয়ালি তোমাদের সাথে যখনই শেয়ার করেছি রাত্রেবেলা করেছি, আর সেটা অনেক দূর থেকে। রাত্রেবেলা যতটা সুন্দর, দিনের বেলা কিন্তু কাছ থেকে আরোই সুন্দর। সেই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর বর্মশার অনেকদিন ইচ্ছা ছিল এই রাস্তা দিয়ে এত কাছ থেকে আমাকে দেখাবে। এটা মানে আমাদের কাছে অনেকটাই কাছের আর কি। আমরা আমাদের লোকেশনে চলে এসেছি। এই বিল্ডিংটা কেন দেখাচ্ছি, এই বিল্ডিংটাতেই তো আমাদের আসার উদ্দেশ্য। অ্যাকচুয়ালি বর্মশার গাড়ির কাগজের কিছু প্রবলেমের জন্য এখানে আসা। আর আমরা এখানে বসে বসে সুদীপদার জন্য অপেক্ষা করছিলাম। তার মধ্যে একটু খিদে পেতে একটা ক্রিম রোল খেলাম, যেটা ছোটোবেলায় প্রচুর খেয়েছি। তো সুদীপদা আসতে আর কি ভিতরে যাব। সুদীপদা একটু কাগজপত্র বিষয়ে ভালো বোঝে। সুদীপদাকে জাস্ট একবার বলেছিলাম, তো একবারই হেল্প করার জন্য 3-4 ঘন্টা জার্নি করে আমাদের সাথে এসছে এই জায়গায়। আর এখন আমরা লিফটে করে 15 তলায় যাব। সেখানে গিয়ে তো আমরা ভিডিও কিছু করতে পারলাম না, তবে যে কাজটার জন্য এসেছিলাম সেই কাজটাও হয়ে গেছে আর সমস্যাটা সমাধানও হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে ঠিক করছি কোথায় যাব। সুদীপদা বললো সুদীপদার খিদে পেয়েছে। অ্যাকচুয়ালি আমাদেরও খিদে পেয়ে গেছে, 2টোর কাছাকাছি বাজে। এখন আমরা যাব খাওয়া দাওয়া করতে। আর এই জায়গাটা সকালবেলা একরকম ওয়েদার ছিল, আর এখন দেখছি কুয়াশা, মনে হচ্ছে রাতে ঠান্ডা পড়বে। এইসব ভাবতে ভাবতে আমরা চলে এসেছি আর্সেলনে খাওয়া দাওয়া করার জন্য। সুদীপদের সপ্তাহে একদিন কলকাতায় আসে আর আমাদের সাথে একটু সময় কাটায়। তো 2 সপ্তাহ আসতে পারিনি, তাই আজকে বললো আর্সেলনের বিরিয়ানি খাওয়াবে। আমি আর বড়মশাই তো খুব এক্সাইট ছিলাম, কারণ আমরা ফার্স্ট টাইম আর্সেলনে খাবো। শুনেছি অনেক নাম করা রেস্টুরেন্ট। সিঁড়ি দিয়ে ওঠার সময় তো একটা দারুণ লোকেশন পেলাম। ভিতরে এসেও একটা বেশ ভালো লোকেশন, যেখানে বসে ছবি তোলা যাবে না, কিন্তু সময় কাটানোর জন্য পারফেক্ট। এসে তো শুভ কাজটা সেরেই ফেলেছিলাম। খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে আর আমাদের পুঞ্চ দিয়ে গেছে, এমনভাবে প্যাকেট করে দিয়ে গেছে যেন নতুন। আমার তো সেটাই মনে হলো, বাট নতুন তো একদমই না। আর এদিকে প্রথমে আমাদের স্যালাডও দিয়ে দিয়েছে। গ্রিন স্যালাডের সাথে এই যে স্যালাডটা দিয়েছে আমি কোনোদিন টেস্ট করিনি, খাইনি সত্যি বলতে। তো আমি বললাম দেখি টেস্ট করে কেমন। বাহ, বেশ টেস্টি তো, ঠান্ডা ঠান্ডা, একটু স্পাইসি, ভালোই খেতে। এটার মধ্যে বেশি করে ছিল পেঁয়াজ দেওয়া, গাজর আর বিট। শসা একটুও ছিল না। তার মতো আমাদের চলে এসেছে বিরিয়ানি। আমরা মাটন বিরিয়ানি অর্ডার করেছি। একটা স্পেশাল বিরিয়ানি নিলে আমাদের দুজনার হয়ে যায়। আর সুদীপ একটা সিঙ্গেল বিরিয়ানি নিয়েছে। স্পেশাল বিরিয়ানি 2 পিস মাটন ছিল, একটা আলু, একটা ডিম ছিল। তো স্পেশাল বিরিয়ানিতে রাইসের কোয়ান্টিটিটা বেশি থাকে আর দামটাও একটু কম থাকে। অ্যাকচুয়ালি 1 প্লেট করে বিরিয়ানি নিলে আমাদের রাইসটা নষ্ট হবে। এদিকে যদি স্পেশাল বিরিয়ানি নিই, রাইসটা আমাদের পুরোপুরি হয়ে যাবে। এটাই হলো ব্যাপার। এদিকে ডিমটা তো সুন্দর করে মাঝখান দিয়ে হাফ করে দিয়েছে, আমার তো বেশ দারুণ লাগলো। তো আমি বিরিয়ানিটা ট্রাই করলাম। সত্যি বলতে বিরিয়ানিটা দারুণ ছিল। এত যে বিরিয়ানি খেয়েছি সব থেকে এইটাই বেস্ট মনে হলো। আর মাটনের পিসটা যা ছিল, এত সফট যে হাত দিতেই গলে যাচ্ছিল। আর টেস্টটা তো দারুণ ছিল, বিশেষ করে মাটনের। আলু তো বর্মশাই ফেভারিট। আলু ভেঙে মাটন ভেঙে খাবে বলে রেডি হচ্ছিল, তার মধ্যে চলে এসছে মাটন স্টু। আর আমি ভুলভাল বলছি না, স্টুটা এখানে স্পেশাল এরকমই হয়। গ্রেভিটা ছিল জাস্ট ওয়াও। বর্মশাইকে স্যালাড দিতে গিয়ে দেখছি আই লাভ এ দিয়ে কার নাম। তারপরে মনে হলো ও, এ দিয়ে তো আর্সেলান। খাবারটা যা টেস্টি ছিল, পুরো চেটে পুটে সাফ করে খেয়েছি। আজকের খাওয়া দাওয়াটা একদম বেস্ট ছিল। খাওয়া দাওয়া সেরে আমরা যখন বাইরে বেরোই, এত রোদ্দুর আর এখানটা এত জ্যাম, কিছু বুঝতেই পারছিলাম না কোন দিক দিয়ে যাব। তারপর শুধু একটা রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল। বর্মশাই ব্যাগটা নিয়ে যাচ্ছে, কারণ আমি আর বইতে পারছি না, এত ভারী। রাস্তায় যেতে যেতে এত পায়রা দেখলাম। বর্মশাই বললো ওড়াবে। আমি বললাম না থাক, ডিস্টার্ব করে লাভ নেই, চলো যাওয়া যাক। 10 মিনিট মতো হেঁটেছি। পার্ক স্ট্রিটের আর্সেলান থেকে প্যান্টালুন্সে এসেছি। এসে তো বর্মশাই হাঁপিয়ে গেছে, বলছে আমি আর হাঁটবো না, কিছু কিনবো না। বর্মশাই বসে রেস্ট করছে আর আমিও একটু রেস্ট করছিলাম। অনেকক্ষণ জামা কাপড় দেখছিলাম।
অ্যাকচুয়ালি জামা কাপড় কিনতে এসেছি সুদীপদা, অনেকদিন কিছু কিনেনি, পুজোতেও সেরকম কিছু কেনা হয় না, সামনে পিকনিকে যাবে বললো, সেই জন্য আর কি কেনাকাটা করছিল। আমি বললাম কত কি কেনাকাটা করেছে এবার দেখাও। সেই বিকেলে ঢুকেছি আর এখন সন্ধে হয়ে গেছে, 3 ঘন্টা ধরে শপিং করলো, কতকে কিনলো আর বর্মশাইকেও একটা জামা কিনে দিয়েছে, সেটা বাড়িতে গিয়েই দেখাবো। এবার আস্তে আস্তে বাড়ির দিকে যেতে হবে, কারণ সন্ধে হয়ে গেছে। আমরা তো শপিং মলে অনেকটা সময় পার করে দিলাম, কোথাও আর ঘুরতে সেরকম যাওয়া হলো না, আর সুদীপদা অনেকটা দূর বাড়ি যাবে। এইদিকে আমরা কোক নিয়ে নিয়েছিলাম 3টে, খেয়ে দিয়ে ক্যাব বুক করে আমরা আর্সালানে চলে এসেছি। এখানে গাড়ি রেখে হেঁটে হেঁটে গিয়েছিলাম তো, আর আসার সময় অনেকটা রাস্তা। ও ভালো কথা, যাওয়ার সময় হেঁটে হেঁটে যেতে যেতে একটা বাস ধরেছিলাম, তাহলে আসার সময় অনেক সময় লেগে যেত, তাই তাড়াতাড়ি করে ক্যাব বুক করে এসেছিলাম। আর ভাগ্যিস জ্যাকেট আর চাদরটা নিয়েছিলাম, নাহলে যা ঠান্ডা লাগছিল না। আর ব্রিজটার লাইটিং দেখে আমি তো অবাক, এত সুন্দর লাগছিল। অনেকটা যাওয়ার পরে বর্মশাই বলে এই ভিউটা নে, দিনের ভিউ ছিল আর রাতের ভিউটা দেখ, আলাদাই লাইটিংয়ে ভরা। দিনে একটা অন্যরকম ন্যাচারাল ব্যাপার, আর রাতে যে লাইটিংয়ের আলোয় পুরো শহরটা চকচক করছে। এইখানে চারিদিকের ভিউটা ছিল অসাম, আর এই যে রাস্তাটা ছিল এত সুন্দর, এত স্পিডে যাচ্ছিলো, মনে হচ্ছে আমি লং ড্রাইভে এসেছি। এই দোকানটা তো তোমরা আগেই দেখেছো, আমরা অনেকবার এসেছিলাম। তো যার পথে এই দোকানটা পড়লো, আমি বললাম চলো একটু পকোড়া খাওয়া যাক। একটা পকোড়া, 2টো ফিশ ফিঙ্গার নিলাম। বর্মশাই পকোড়াটা ট্রাই করলো, গরম গরম, গালে দিয়েই বলছে দারুণ হয়েছে। আর আমি এখন ট্রাই করবো ফিশ ফিঙ্গার। এই চাটনিটা একটু অন্যরকম লাগছে, আগে একটা অন্য চাটনি দিত, এখানে ফিশ ফিঙ্গারটা দারুণ। 20 টাকায় ভেটকির ফিশ ফিঙ্গার, এটাই অনেক বড় কথা। আর 5 টাকার চিকেন পকোড়া ভালোই সাইজ দেয়। খাবারটা আমার জাস্ট দারুণ লাগে এখানে, ন্যাচারাল নর্মাল খাবার। খাবার দাবার খেয়ে আমরা চলে এসেছি বাড়িতে। আর বর্মশাইকে এসে বলছি ড্রেস চেঞ্জ করতে, আমার কথা কোনো পাত্তাই দিচ্ছে না। এসে দেখছি ক্যামেরা ওপেন করছে। ক্যামেরা নিয়ে কি করবি, ছবি তুলে দিবি? বলছে না রে, কালকে বিয়েবাড়ির কাজ আছে, আমাকে ক্যামেরার ব্যাটারিগুলো চার্জ দিতে হবে। তো এইবার ড্রেস চেঞ্জ করার সময় বললাম সুদীপদা যে ড্রেসটা দিয়েছে সেটা পরে দেখা সবাইকে। তো এই ড্রেসটা সুদীপদা দিয়েছে, জাস্ট দারুণ ড্রেসটা, একবার দেখাতেই সবার পছন্দ হয়েছে। গেঞ্জিটার ওকে বেশ দারুণ লাগছে। আমি বললাম দামটা দেখি, বাপরে বাবা 899 টাকা, অবশ্য 50% ডিসকাউন্ট ছিল। কাপড়টা দারুণ ছিল দাম অনুযায়ী। তো এখন আমরা ড্রেস চেঞ্জ করে আবার রেডি হয়েছি। এখন আমরা 3 জনে বেরোবো, এই যে আমাদের সাথে দিদিও আছে। এখন 3 জনে আমরা যাব হাটে, হাটের মধ্যে গিয়ে কিছু কেনাকাটা করার আছে। হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলে গেলাম, তোমরা ভেবেছো আজকে সরস্বতী পুজোর ব্লগ দিচ্ছে, একদমই না। এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন, আর আমরা এসেছিলাম ঠাকুর পুজোর জিনিসপত্র কিনতে। প্রথম কথা ঠাকুরটা কিনতে, তবে এখানে ঠাকুরগুলো এত দাম বলছিল, সুন্দর অবশ্য বটে, আবার আমাদের বাজেটটা কম সেটাও দেখতে হবে। ঠাকুরটা কিনবো লাস্টে। আগে আমরা এসেছি জামা কাপড় দোকানে একটা চুড়িদার কেনার জন্য। দিদির বান্ধবীর কালকে জন্মদিন, মানে সরস্বতী পুজোর দিন আর কি। আমরা হাটে এসেছি, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। অনেকগুলো দোকানে অনেক কিছু দেখলাম, বাট মনের মতো কিছু পাচ্ছি না। আবার যেটা পাচ্ছি সেটা ডিফেক্ট রয়েছে। একটা গিফট দিলে সুন্দর জিনিস দিতে হয়, আমার তো অনেকগুলোই ভালো লেগেছিলো, কিন্তু ওই যে দাগ, ডিফেক্ট, প্রবলেম। এই সাদা কুর্তিটাও বেশ দারুণ ছিল, কিন্তু এটাতেও প্রবলেম। তার মধ্যে বর্মশাই পাচ্ছিল খিদে, আর ঘুগনিও প্রায় শেষের দিকে। বর্মশাই তো ঘুগনি পছন্দ, তো বর্মশাই 1 প্লেট ঘুগনি নিয়ে খাচ্ছিল, আর আমরা দুজন চলেছিলাম শাড়ির দোকানে। এই যে এই শাড়ি একটা নিলাম, চুড়িদার আর পছন্দ হয়নি। আর এই দাদার দোকান থেকে শাড়ি নিলে দাদা অনেক কম দাম নেয়, দাদা অনেক ভালো শাড়িও দেয়। গিফট কেনা তো হয়ে গেল, এবারে চলে এসেছি ঠাকুরের জিনিসপত্র কেনার জন্য এই কাকিমাটার দোকানে। প্রথম কাজ আমাদের দেবীঘর নেওয়ার। তো দেবীঘর অনেক কিছু যেগুলো পুজোর মধ্যে লাগে সেগুলোই নিয়েছি, মালা, চাঁদমালা আর যা যা লাগে তাই আর কি। এই যে ঠাকুরটাও নিয়েছি, ঠাকুরটা কিন্তু সরস্বতী পুজোর ব্লগেই তোমরা দেখতে পাবে। ঠাকুর নেওয়া হয়ে গেছে, জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, চলে এসেছি বাড়িতে। এবার ঠাকুরটা জিনিসপত্রগুলো ঠাকুর ঘরে রেখে দেবো। কালকে সকালবেলা পুজো হবে, মানে একদম ভোর 6টার সময়, বামন ঠাকুরকে বলাই আছে। সব কিছু ঠাকুর ঘরে রেখে দিয়েছি। হঠাৎ করে মনে পড়লো যে ঠাকুরের সন্দেশ বাতাসা আনা হয়নি। আবার চলে এসেছি দোকানে, এসে কাছেই দোকান ছিল, সন্দেশ নিয়েছি, বাতাসা নিয়েছি। বর্মশাই তো পাত্তাই দিচ্ছে না আমার কথা। কি গো, কটা বাজে বলো? 9:50। বাপরে বাপ, এত বেজে গেছে। বাড়িতে এসেই খাবার নিয়ে চলে এসেছি, সেরকম কিছু খাবার নেই, মুড়ি তরকারি। তো এটা খেয়ে রাতে ঘুমাবো। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন গল্পের সাথে। টাটা।